রাজ্য জুড়ে যুবসাথী প্রকল্পের আজ থেকে ফর্ম ফিল আপ শুরু এবং ঠিক সেই ফর্ম ফিল আপকে কেন্দ্র করে এবার শাসক বিরোধী তরজা কিন্তু চরমে। একদিকে যখন বেকার যুবক যুবতীরা এই ১৫০০ টাকা যে আর্থিক অনুদান তা পাওয়ার জন্য যখন লাইনে দাঁড়িয়েছে, তখনই রাজ্যের শাসক দল তথা রাজ্যের সরকারকে কিন্তু তীব্র কটাক্ষ করা হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকে। তারা জানাচ্ছেন, যখন ২ লক্ষ চাকরি দেওয়ার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে বেকারদেরকে নিয়ে ছিন্নিমিনি খেলছেন এবং তাদেরকে রীতিমতো লাইনে দাঁড় করাচ্ছেন। এটা পুরোপুরি একটি অনৈতিক কাজ। শুধু তাই নয়, তারা আরও বিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বেকারদেরকে নিয়ে ছেলে খেলা করছে। তবে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বিরোধীদেরকে কটাক্ষ করে জানানো হয়েছে এটাকে ভাতা হিসাবে ভাববেন না, আর্থিক একটি সাহায্য। কারণ যারা পড়াশোনা করে তাদেরও বেশ কিছু ক্ষেত্রে টাকা পয়সার প্রয়োজন হয়, যারা বাবা মার কাছে চাইতে পারে না, ঠিক তাদের পাশেই দাঁড়িয়েছে রাজ্যের সরকার। আগামী ৫ বছর ধরে চলবে এই প্রকল্পের যা সময়সীমা চলবে, তার পরবর্তীতে যদি তারা চাকরি পেয়ে যায় কি তার আগে যদি চাকরি পেয়ে যায়, সেক্ষেত্রে তারা এই ভাতা থেকে নাম বের করতে পারবেন। তবে বিজেপির পক্ষ থেকে যে সমস্ত কথা বলা হচ্ছে, তারাও তো বলেছিলেন যে চাকরি দেবেন, কিন্তু সেই চাকরির কথা কোথায় গেল? যখন ভালো কিছু হয় তখন বিজেপি তার কটাক্ষ করে, আর এতেই করে এখন শুরু হয়েছে রাজনৈতিক তরজা শাসক বিরোধী। ওনারা যে রাজ্যগুলিতে ক্ষমতায় আছেন বা রিসেন্টলি ভোট করে এসছেন, তাহলে ১৫,০০০ টাকা দিয়েছিলেন কেন? নির্বাচনী ইশতেহারে প্রকাশ করেছিলেন, ওনাদেরই তো নির্বাচনী ইশতেহারে ছিল। আর চাকরির কথা ওনারা বলছেন। আপনাদেরকে একটা রিসেন্ট তথ্য দিয়ে রাখি, এটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। কলকাতা এই মুহূর্তে ব্যাঙ্গালোরকে ছাপিয়ে ৩ নম্বর স্থানে অবস্থান করছে, কিন্তু জিডিপির দিক থেকে ভাবনার মতো ব্যাপার। কিন্তু এতদিন কলকাতা ৪-এ ছিল, ব্যাঙ্গালোর ৩-এ ছিল, এবার ব্যাঙ্গালোর ৪-এ গেছে, কলকাতা কিন্তু ৩-এ এসছে। এটা ভাবতে হবে আপনাদের।